এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটা ব্লগে। আজকে হলো রবিবার। আর আরেকটা কথা বলবো যে তোমরা গত ব্লগটা ঠিক এখানটা দেখেছিলে, আমি শেষ করেছিলাম। আর আজকে ব্লগটা ঠিক এখান থেকে আবার স্টার্ট করছি। মানে আজকে হলো রবিবার, তো চলো সকালবেলা আমার ব্রেকফাস্ট ইভেন রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে এসে চা নিয়ে বসেছি 1 কাপ। তো সেই জানালার পাশে বসে বসে জানলার দিকে তাকিয়ে তাকিয়ে 1 কাপ চা খেলাম। চা খাওয়ার পরে এবার লেগে পড়েছি কাজে। তো সকালবেলা এই যে বাসনগুলো দেখছো, এই যে ঝুড়িগুলো আগের রাতে তোমরা দেখেছিলে বিরিয়ানি করেছিলাম, তো এই ঝুড়িগুলো লেগেছিল, সেগুলো রাত্রেবেলা ধুয়ে রেখেছিলাম। বাট সেগুলো না সকালবেলা উঠে, তোমরা জানো সকালবেলা উঠেই আমি আগে গুছিয়ে রাখি, রাত্রেবেলা বাসন যেগুলো মেজে রাখি, তারপরে আমি অন্যান্য কাজে যাই। কিন্তু আজকে আর সেগুলো হয়নি, কারণ আজকে ব্রেকফাস্ট করে একবারই দুপুরে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। তো সেই কারণেই এই কাজগুলো ভাবলাম যে পরে করবো, পেন্ডিং ছিল, তো সেগুলো করে নিচ্ছি। প্লাস হচ্ছে দুপুরে রান্নাবান্না পরেও যে বাসনগুলো, মানে সকালেই রান্না করেছি দুপুরে রান্নাটা, তো সেই যে বাসনগুলো হয়েছিল মানে 2টো ডিব্বা ভর্তি, তো সেগুলো একবারে গুছিয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি আমার নিত্যকর কাজে। মানে প্রতিদিন এই কাজগুলো মাস্ট আমাকে করতেই হয়, ডাস্টিং, ক্লিনিং। তো সেই কাজগুলো করছি। ফ্রিজটা সরিয়ে ক্লিন করবো না, এটা সবটা একবারই করি। তো ভালো করে ফ্রিজটাকে হালকা করে ছেড়ে নিলাম। আর প্রত্যেক দিন যে কলিন দিই সেটাও নয়, তবে একদিন বাদে একদিন কলিন দিই, আর এই নর্মাল দিন এমনি মুছিয়ে নিই। আর ফ্রিজের উপরটা তোমাদের বলেছি না যে ফ্রিজের উপরটা আমার কখনোই গোছানো থাকেই না, মেলো ঠিক হবে, মানে যে যেখান থেকে পারে ওই ফ্রিজের উপর এসে এটা ওটা রেখে দেয়, ইভেন আমিও, ঠিক আছে। তো সেখানে একটু এলোমেলো থাকে, একটু গুছিয়ে নিলাম। ওয়াশিং মেশিনটা একটু ভালো করে মুছে নিলাম। আমার একদিন ইচ্ছে আছে যে তোমাদের সঙ্গে ওয়াশিং মেশিন ডিপ ক্লিনটা শেয়ার করার জন্য, যদিও আমি ডিপ ক্লিন ওয়াশিং মেশিন এখনও পর্যন্ত সেইভাবে করিনি, মানে করেছি, মানে বলতে পারো 6 মাস 9 মাস একবার করি, এরকম খুব একটা করতে হয় না আর কি। তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো। ডাইনিং টেবিলের উপরে যা যা ছিল সেসব সরিয়ে নিয়ে গেলাম, ডাইনিং টেবিলটা মুছিয়ে দিলাম। তারপরে এখন একটা ভুল কাজ করলাম, যে ডাইনিং টেবিল মোছার পরে ওপরে যে র্যাকটা আছে সেলফটা, সেটা মুছিলাম। তো ওটা মুছতে গিয়ে দেখি যে একটু ধুলো পড়েছে, বালি পড়েছে, যেটা হয় আর কি, বললাম টাচে থাকে না বলে সবসময় মোছা হয় না। তো দেখি আর একটু ওই টাওয়ালটা না একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে এলাম, যে কারণে দেখছি যে ভালো ক্লিন হবে। তো টাওয়ালটা ভিজিয়ে নিয়ে এসে এবার দেখছি না খুব ভালোভাবে ক্লিন হচ্ছে। তো যে শোপিস ছিল সমস্ত কিছু মানে ঝেড়ে মুছে আর ভেজা টাওয়াল দিয়ে একটু মুছে দিলাম। আর একদিন ইচ্ছে আছে ওই পুরো র্যাকটা না নামিয়ে নিয়ে এসে, মানে কাঠের সেলফটা নামিয়ে নিয়ে এসে পুরো ভালো করে শ্যাম্পু দিয়ে বা সার্ফ দিয়ে জল দিয়ে ভালো করে ক্লিন করব। কিন্তু আমি ভেবেছি এটা করবো কিনা, আবার ভাবছিলাম, কারণ ওটা কাঠের, কিন্তু কালার করা আছে। তো যাই হোক, তারপরে ডাইনিং টেবিলে চেয়ারগুলো ভালো করে মুছে দিচ্ছি। ডাইনিং টেবিলে যে পয়ার 4টে সেগুলো মুছে এগুলোকে প্রতিদিনই, দিন হোক বা রাত হোক, যখন আমি সময় পাই না কেন এটা করি। আর একদম ঘরে ঢুকে আমার ডাইনিং টেবিলটা যেহেতু একদম চোখে পড়ে, তো এটা করতেই হয়। আর নিচে দেখতে পাচ্ছ যে কাচের সেলফ করা আছে, সেই কাচের সেলফের ভেতরে না দেখি মানে টেবিল ম্যাট রয়েছে, এটা ওটা রয়েছে, তো সেটা আর ক্লিন করলাম না, যেহেতু ডিপ ক্লিন করলাম না, সেহেতু ওপর দিয়ে মুছে নিলাম। আর এখানটা যে ওয়াটার ডিসপেন্সার রয়েছে, তো সেটাও নর্মালি মুছতে হয়। আর আদিম যেহেতু গ্লাসে করে একা একা জল নিয়ে খায়, তো সেক্ষেত্রে ওখানটা সবসময় মুছে রাখতেই হয়, কারণ ধুলোবালি পড়লে ওরা বুঝতে পারবে না। তারপরে দেখো যে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে যে কিচেনের ওই কাপড়গুলো, তারপরে ড্রয়ারের বাস্কেটে যে ড্রয়ার সিস্টেম উপর তো করা আছে, দেখো তোমরা সেইগুলো তো প্রতিদিনই আমাকে ক্লিন করতে হয়, এটা তো মাস্ট, কিচেন ক্লিন করতে গেলে তো এটা তো করতেই হয়। তো সেগুলোও করে নিলাম। এই ঘরের কাচ, মানে কাচ, তারপরে ওই বুক সেলফ যা যা থাকে মোটামুটি সব কিছুই ক্লিন করে নিলাম। তারপরে ভাইটাল যে ব্যাপারটা, এটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে চলবেই না, সেটা হলো তোমরা কিছুদিন ধরে দেখেছিলে যে ফ্রিজের পাশে ওই হলুদ রঙের স্ট্রেনারটার মধ্যে কিছু পেঁয়াজ ছিল, তোমরা দেখেছো কিনা জানি না। তো সেই হলুদ রঙের স্ট্রেনারটার মধ্যে না ওই পেঁয়াজ রসুন ছিল। আর ওই যেহেতু আমি পেঁয়াজ রসুন রাখি ফ্রিজের ড্রয়ারে, তো ওখানটা অনেক ছিল, তো সেই কারণে ভর্তি ছিল বলে আমি এগুলোকে পাশে রেখে দিয়েছিলাম। তো তোমরা দেখেছিলে যে আমি ব্যাপার অনেক নিয়ে এসেছিলাম পেঁয়াজ রসুন, তো সেগুলো শেষ হয়নি বলে ড্রয়ারগুলো আমি পাশে রেখে দিয়েছিলাম। কিন্তু এর ভিতরে এত পরিমাণে যে আরশোলা হবে এটা আমি ভাবতেও পাইনি। তো আজকে আমি ক্লিন করতে গেছি, যে না ড্রয়ারটা ফাঁকা হয়েছে, এবার আমি একটু ক্লিন করে রাখি, প্রচুর আরশোলা। তো সঙ্গে সঙ্গে দেখো আমি ফ্লোরে ওটা লক্ষণ রেখা দিয়ে ভালো করে আমি দাগিয়ে দিয়েছি, কিন্তু ছোটো ছোটো আরশোলা, মানে ওদের ধরা মাত্র এদিক থেকে ওদিক চলে গেল, মানে ওটা তো সম্ভব না যে ওদেরকে আটকানো। তো যতটা পেরেছি আমি লক্ষণ রেখা দিয়ে দাগিয়ে আমি দিলাম। আর ফ্লোরে দেখো ভালো করে আগে আমি মুছে নিলাম, কারণ আদিমকে বারবার করে বারণ করছে এখানটা না আসতে, কারণ এটা হচ্ছে পয়জন আছে লক্ষণ রেখা। তো ওদেরকে ওই ঘরে আটকে রেখে তারপরে আমি ভালো করে আগে, মানে প্রথমে আমি ওইগুলোকেই মুছে নেবো, যেখানে আমি দাগ দিয়েছি
দাগ দেওয়ার পরে তারপর পুরো ঘরে মাথা থেকে মাথা পরে আবার মুছে নিলাম। এই যে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পরে মুছে নিয়েছি আবার আমি। তো প্রথমে আমি আগে ভালো করে এমনি সার্ফ জলে লক্ষণরেখাগুলোকে মুছে নিয়েছিলাম। তো মুছে নেওয়ার পরে দেখো আমার ঘর মানে কি বলবো, মানে ডাইনিং প্লেসটার কথা বলছি, একদম বেশি চকচক চকচক করছে। মানে ওই যে হলুদ রঙের ডিব্বাটা দেখতে পাচ্ছ ওর মধ্যে ছিল পেঁয়াজ রসুন, মানে এটা আনইজি ফিল হচ্ছিলো এতদিন। তো যাই হোক সেখানটাও ক্লিন করে দিলাম। তো দেখো একদম চকচক চকচক করছে ঘর। আর তোমরা দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড কথা বলছে, দুজন দাদা এসেছেন। অ্যাকচুয়ালি আমাদের ওয়াটার পিউরিফায়ারটা খারাপ হয়ে গেছে, বেশ 3 মাস 4 মাস হলো। তো নতুন আরেকটা ওয়াটার পিউরিফায়ার নেওয়ার চেষ্টা করছি। তো সেই কারণে দাদারা এসে ডেকেছিলাম আর কি। তো দাদারা এসেছেন সেটাই কথা বলছে, আর আমিও পাশে ছিলাম, চুজ করছি আর কি কোন মডেলটা নেবো আর কি, ব্যাস সেটাই। আজকে দুপুরে কি রান্না করলাম, যাই হোক আমি স্নান করে এলাম বলে আমাকে এমনি লাগছে, এখন পুরো মাথা আসটাইনি, চুল পুরো ভেজে শ্যাম্পু করেছি। আর আজকে দুপুরে কি রান্না করলাম তোমাদেরকে দেখাইনি, বাট আমি দেখিয়ে দিই কী রান্না করেছি, ঠিক আছে। এখানটা হচ্ছে দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে করা হয়েছে এখানে। আর এখানটা করা হয়েছে দেখো লাউ আছে, এখানে মাছের মাথা প্লাস মাছও আছে, এটা দিয়ে লাউয়ের ঘন্ট। এখানটা আছে টক দই। চলো এখন যাচ্ছি ছাদে। মানে আজকে ঘরের মধ্যে এত গরম লাগছে, আদিওম তো বাবার ছুটি আছে কদিন ধরে, বেশ সাদা লাগছে, ছুটি আছে বেশ কদিন ধরে, সমানে 5টা বিকেল 5টা না 4:30 পৌনে 5টা বাজলে মা ছাদে চলে। এবার আমি তো নিয়ে আসি না, আমার বাবা হাঁপিয়ে গেছি, ওই সময় এডিটিং করা থাকে, তো সেই কারণে বলি তুমি নিয়ে যাও, ওই পাপা নিয়ে আসি। দেখো কি মানে আনন্দের ঠেলায় খেলছে। এই কন্টেনারটা নিয়ে এসে বাকিকে খেতে দেওয়ার জন্য। ওই দেখো ওটা মনে করে নিয়ে নিও কিন্তু। চলো বাইরে মেঘ করেছে, আজকে বৃষ্টি হবে নাকি। দাও আকাশটা তোমাদেরকে একবার দেখায়, দারুণ লাগছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। একটু জুম করে দেখায়, দারুণ 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 লাগছে দেখতে। কি হচ্ছে এখানে? ওয়াটার কালার খেলছো তোমরা? গায়ে জল দিও না, তুমি বাইরে ছাদে কি হাওয়া, ভীষণ হাওয়া, দেখো উড়ে গেছে, দারুণ লাগছে। আমরা ছাদে আসি না, দেখো প্রত্যেক ছাদে দেখো তোমার দেখতে পাচ্ছি, দারুণ ব্যাগটা মানে তোমাকে দেখাচ্ছি, প্রত্যেক এমন কোন ছাদ নেই যে সেই ছাদে লোক নেই, খুব কম ছাদ আছে এরকম, দেখাচ্ছি। দেখো এই ছাদে লোক, ওই সামনের ছাদে লোক, তারপরে এদিকে ছাদে লোক, ওইদিকে ছাদে লোক, সমস্ত ছাদে লোক। দেখো এই ছাদের উপরে একটা টুল ছিল না, টুলটা কই? এই যে কাঠকে কি যেন রেখেছে, এটা সরাতে হবে না। কি ঠান্ডা হাওয়া। কি খেলছিস সেগুলো? আরেকটা কথা আমি তোমাদেরকে আজকে বলি যে আমাকে প্রতিদিন একটা করে কমেন্ট, মানে এই কমেন্টটা আসবে মাস্ট, দিদি তোমার কলকাতা এক্স্যাক্ট কোথায় বাড়ি। তো আমি যেটা বলি আর কি তোমাদের ইন্ডিকেট করে দিই আজকে কোথায় বাড়ি এক্স্যাক্ট। ওই যে দেখবে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংটা, এটা হচ্ছে তোমার সায়েন্স সিটি শেষ, মানে সায়েন্স সিটির যে প্রাচীরটা শেষ আর ওই বিল্ডিংটা শুরু, ঠিক আছে। আর ঠিক ফরেস্ট অফিসটাই আমাদের পাড়া, তার মানে বুঝতে পারছো যে আর ঠিক সায়েন্স সিটি ফরেস্ট অফিসটাই আমাদের পাড়া, মানে আমাদের যে স্টপেজটা উত্তর 55 সেটা হচ্ছে এটাই, ঠিক আছে। আর ওই যে দেখতে পাচ্ছি বিল্ডিং, মানে ওর পরেই ঠিক সায়েন্স সিটি, ঠিক আছে। তো এটা আমি তোমাদের বলে দিলাম আজকে। প্রতিদিন আমাকে একটা কমিয়ে করে দিদি এক্স্যাক্ট কোথায় বাড়ি কলকাতা। আমার স্টপেজের নাম উত্তর 55, মানে সায়েন্স সিটি আর রুবি কানেক্টিং, ঠিক আছে। সন্ধ্যাবেলা এখন খাবো কটা মুড়ি। বেশ কদিন ধরে না ভাবছি যে মুড়ি খাবো সন্ধ্যাবেলা, মাঝে মধ্যে মনে পড়ে খাবো, কিন্তু সময় হয় না, যখন আমার সময় হয় তখন ইচ্ছে হয় না। এই ব্যাপারগুলো হচ্ছে সেই ঢপের মুড়িটা, এই ঢপটা ধরে নিয়ে এসেছিলাম না সেই মায়ের কাছ থেকে, এক ঢপ দেশি মুড়ি, সেটা খাবো। একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ভেবেছিলাম যে লেবু আছে, লেবু ছাড়া আমি মুড়ি খাই না, কারণ লেবু দিলে মুড়িটা খুব নরম হয়, নরম
আর চানাচুরের প্যাকেট যখনই এই প্যাকেট নিয়ে এসেছিলাম তোমরা দেখেছিলে, যখনই প্যাকেট খুলি মানে 2 দিনের মধ্যে এক প্যাকেট খাওয়া। এই প্যাকেটটা আছে, আর একটা এরকম প্যাকেট আছে ছোট আর নেই। তারপরে বুঝতে পারছো আদিও কিভাবে খায়। আদিও শুধু খায় না, আদিও আমার পাপাও ভীষণ চানাচুর ঘরটাকে খুব ভালো খায়। তো এবার আওয়াজ পাচ্ছ কিনা আদিকে পড়াচ্ছো পাপা। চলো এবার এর মধ্যে কি দেবো বলো তো? দাঁড়াও, লেবু নেই, তাহলে কি হয়েছে? অনেক কিছু একটা দেবো। তেঁতুলের আচার দেবো এর মধ্যে, মিষ্টি আচার। কারণ আমি যখন হচ্ছে ঝালমুড়ি কিনে খেতাম স্কুলে, যে কাকুটা মানে ঝালমুড়ি বানাতো, ও আমার জিভে জল চলে আসে। সেই ঝালমুড়ি কথা মনে পড়ে। এত জায়গায় ঝালমুড়ি খাই, ট্রেনে বাসে বলো বা যখন বাইরে বেরিয়ে যেখানে যাই না কেন এত ঝালমুড়ি খাই, বাট ওই কাকুর মতো আমি আজ পর্যন্ত কোথাও খাইনি। আর এত ভালো লাগে। আর একটা জায়গায় খেয়েছিলাম, সেটা হচ্ছে গড়িয়াহাটে প্যান্টালুন্সের সামনে একটা দোকান, ওখানটাও খেয়েছিলাম, বেশ ভালো। তবে ওই কাকু আমরা যখন ছোটো ছিলাম আর কি, 5, 6 পড়তাম, 7 পড়তাম, তখন স্কুলে চাটনি থেকে শুরু করে আলু কাবলি, ঝালমুড়ি সমস্ত কিছু নিয়ে আসতো। দারুণ দারুণ টেস্ট। আর ঝালমুড়িটা মাখাতো চাটনি দিয়ে। আজকে সেইটা একটুখানি ট্রাই করছি। কাকুর মতো হবে না তবু। পড়াশোনার ঝড় উঠেছে আর কি, উঠছে না উঠেছে। আর ওঠার খেলায় দেখো চারিদিকে কি অবস্থা, এই অবস্থা। হ্যাঁ ওখানে অবস্থা। আমি আবার সেলাই মেশিনে কাজ করছিলাম এখানটা বসে বসে, যদিও আমার কাজটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে রাত্রিবেলা। আর কিচ্ছু করবো না আজকে। এর একটা কারণ হচ্ছে বলছে যে ভাত এদিকে হয়ে গেছে। আর এর টক্কদিনে এর কারণটা কী হচ্ছে বলো তো, লাউ ঘন্ট রয়েছে অনেকটা পরিমাণে, অনেকটা করেছিলাম তোমরা দেখেছিলে। তো দুপুরে সে লাউ ঘন্ট রয়েছে, আর উচ্ছে আলু তরকারিও রয়েছে, মাছের মাথা দিয়ে দুর্দান্ত হয়েছিল। আমি রান্না করেছি, আমি বলছি খুব সুন্দর হয়েছিল। এবার কী হচ্ছে বলো তো, ওই উচ্ছে আলু তরকারি আর কেউ খাবে না, আমি খাবো, ঠিক আছে? আমি যেহেতু উচিত না তবু ফেলবো না, খুব সুন্দর হয়েছিল। যাই হোক ওইটা হবে। আর আসতে এখন রাজু আসতে, রাজুকে মোমো আনতে বলেছিলাম, মানে ওর কাছে অর্ডার করেছিলাম আর কি অমতে। তো সেখান থেকে 3 প্যাকেট বা 2 প্যাকেট সামথিং এরকম হবে মোমো নিয়ে আসতে। তো এই হচ্ছে, ও আর দুধ আছে, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, মানে এত কিছু টুকটাক হয়ে যাবে রাত্রিবেলা, এক্সট্রা কিছু করতে হলো না। আর সেলাই মেশিনে বসেছি, আমার কোমর আর মানে মনে হচ্ছে কি উঠেছি, আমি আর হাঁটতে পারছি না। আর সবচেয়ে বড় কথা, এইগুলো একটা জ্বালিয়ে নেই, সবচেয়ে বড় কথা না, মুড়ি খেয়ে নিয়েছি অনেকটা পরিমাণে। মানে আমি ছোটোবেলার থেকে জানো তো যে মুড়ি খেলাম, তোমরা দেখলে, মানে মুড়ি যখন আমি খেতে লাগে, আমি না যতক্ষণ ভালো লাগে খেয়েই যাই, মানে যতক্ষণ পর্যন্ত মোটামুটি আমার এই পর্যন্ত না উঠবে মোটামুটি আমি খেয়েই যাই, এরকম একটা ব্যাপার। মানে এত ভালোবাসি মুড়ি মাখা, তোমরা জানো, আগেও বলেছি। তো অনেকটা পরিমাণে খেয়ে নিয়েছি, আদিমকেও দিয়েছিলাম, পাপাও খেয়েছিল, তারপরে আমি অনেকটা খেয়ে নিয়েছি। আর খেলাম ওই দেশি মুড়ি, শক্ত তো, প্লাস হচ্ছে কোয়ান্টিটি, মানে অল্প খেলেও না পেটটা খুব ভরে যায়, মানে অনেকটাই ভরা। তো যাই হোক চলো। আর এই ঘরের অবস্থা দেখো, যে ঘরে যাব, যেখানেই যাব, আমার ঘরে অবস্থা এই। মানে আমার বলি না, আমার সবচেয়ে আমার বড় কাজ হলো, একটু বসে নি বাবা, হাত ব্যথা হয়ে গেছে। আমার সবচাইতে বড় কাজ বাড়ি, সেটা হলো যে আমাকে ঘর বাড়ি গুছিয়ে রাখা, রান্নাবান্না, খাওয়া, মানে এই কাজের কাছে মনে হয় আমার ওগুলো কিছু না, এরকম মনে হয়। এত এলোমেলো করে দেখো, সন্ধ্যাবেলায় এই ছাদ থেকে আসার পর দেখো এগুলো করেছে। ওই ঘরে দেখলো, ওই ঘরে জামা কাপড় ভাঁজ করে ওগুলো রেখে দিয়েছিলাম, গুছিয়ে মানে অ্যারেঞ্জ করে রাখা হয়নি, মানে যেখানে কাজ সেখানে। সন্ধ্যা দিতে চলে গেলাম আবার সন্ধ্যাবেলায়, ব্যাস ছাদ থেকে নেমে এসে আর ওগুলো করেছিলাম, সব জিনিস এলোমেলো করে দিয়েছে। যাই হোক চলো দেখি, এবার ভাতটা উঠিয়ে নিলে তো ভাতটা গলে যাবে।
আদি ওমকে সত্যি কথা বলতে খাওয়াতে বসলে না মানে যখন আমি ডাকতে যাই যে ভাত বেড়েছি বা ভাত মাখিয়েছি, ওদের মনে হয় যে অনেক বড় একটা জ্বালাতন করা। তো এদিকে লুকোবে ওদিকে লুকোবে, মানে ওদের ডাকতে ডাকতে পাগল হয়ে যায়। তো শেষমেশ যাই হোক ওদেরকে রাত্রেবেলা খাইয়ে দিচ্ছি। আর রাত্রেবেলা বললাম যে রাজু ভাই আসবে, তো অলরেডি এসেও গেছিলো। তারপরে এই যে মোমো নিয়ে এসেছে, ওয়ামো থেকে বলেছিলাম, তো 2 প্যাকেট মতো মোমো নিয়ে এসেছে। তো সেই মোমো দেখো ঢেলে নিচ্ছি। মোমো নিয়ে এসেছে, মানে ও বলেছিল যে ফ্রাইড যে মোমো সেটা খাবো না স্টিম মোমো খাবো, তো আমি স্টিম মোমোটাই বেশি পছন্দ করি। তো 2 প্যাকেট স্টিম মোমো নিয়ে এসেছিলো। আর নিয়ে এসেছিলো সস, 2 রকম সস। ওইটা তো কী সস আমি বলতে পারবো, মিক্সড সস ছিল, আমি নামও বলতে পারবো না। যাই হোক সেই মোমো খাচ্ছি। আর আমি যেহেতু মুড়ি খেয়েছিলাম এর আগে, আর এখন খাচ্ছি আমি মোমো। তো রাত্রেবেলা আমি আর কোনো ভাত বা কিছু আমি খাইনি, আমার হাজব্যান্ড খেয়েছিল আর রাজু ভাই খেয়েছিল। তো যাই হোক চলো মোমো খেতে খেতে আজকে ব্লগটা এখানটা এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই কিন্তু হাসি থেকো। আজকের মতো টাটা।